নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা শুরু করেছিলাম বৃত্তের পরিধি, তোমাদের নবম শ্রেণীর অধ্যায় নাম্বার 16। তো এখানে আমরা 1 থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। খুব সুন্দর করে করেছিলাম, প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু সমস্যাটাকে অনুভব করেছিলাম এবং সমাধানটাও তারপর ধাপে ধাপে আমরা বুঝিয়েছিলাম। তো সেরকম একই রকম ভাবে আমরা এখানে 7 নাম্বার থেকে অঙ্কগুলো করতে শুরু করব। তোমরা নিশ্চয়ই এটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা দেখতে চাও বাকি অঙ্কগুলো, তাদের জন্য প্লেলিস্ট আলাদা করে বানানো হয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখানে তোমাদের 7 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি, স্ক্রিনেও চলে এসছে, তোমরা দেখো এবং বুঝো ঠিক করে যে কি বলছে, অঙ্কটাতে কি বলতে চাইছে। বলছে যে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, সেটা বলতে বলছে। শুনুনি, একদম সিম্পল লাগছে, কারণ অঙ্কটাই আমাদের সিম্পল আছে এখানে। তাহলে কি বলতে চাইছে একটু যদি ছবির মাধ্যমে যদি বুঝতে চাই, তাহলে দেখো এরকম করে আছে, চাকা একটা আছে। তো চাকাটার কি আছে, এই ধার বরাবর যে দৈর্ঘ্যটা হয় সেটাকে আমরা কি বলি, পরিধি বলি, পরিধি বলি। আর এই যে এখানে মধ্য কেন্দ্রবিন্দু হয়, তাহলে এই বরাবর যে দৈর্ঘ্যটা সেটা আমরা ব্যাস বলি। এটা আমরা কিন্তু সবাই জানি। তো অঙ্কটা আমাদের বলে দিয়েছে এই যে পরিধি আছে আর এই যে ব্যাস আছে, তাদের অন্তর কত দেওয়া আছে, 75 সেন্টিমিটার দেওয়া আছে। এবার অন্তর মানে অনেকেই বুঝতে পারে না, পার্থক্য অনেক সময় কথাটা ব্যবহার করা হয়। তো পার্থক্য আর অন্তর মানে বুঝে নাও, যেমন একটা সংখ্যা 4 আছে আর 2 আছে, তাহলে এদের মধ্যে অন্তর কত, তাহলে 4 - 2 করতে হয়, তাহলে কিন্তু অন্তর পেয়ে যায়। এরা ছোট শ্রেণীতে যারা অন্ততই দুর্বল, তাদের জন্য কিন্তু এই কথাটা বললাম। তাহলে অন্তর মানে মনে রাখবে তাদের মধ্যে মাইনাস করতে হবে, পার্থক্য মানে কি তাদের মধ্যে মাইনাস করতে হবে। তাহলে এইটা চলে এলো আমাদের সমীকরণটা। এরকম আকারে যদি আমি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। এখন প্রশ্ন হলো যে শুরু কেমন করে করব। তাহলে দেখো, এখান থেকে যদি আমি এটার ব্যাসার্ধটা মনে করে নিই, তাহলে ব্যাসার্ধ যদি আমি মনে করি, তাহলে পরিধির যে সূত্র লাগিয়ে আমি তার পরিধি বার করব। আর যেহেতু আমি ব্যাসার্ধ জানি, তাহলে ব্যাসটাও আমি পেয়ে যাবো, সেটা হচ্ছে 2r। আর এটার সঙ্গে এটা সমান করে দেবো। এই তো সমীকরণটা চলে এলো আমাদের। এটাকে সমাধান করলে উত্তর হয়ে যাবে। তো তোমরা যারা করতে পারবে ফটাফট করতে শুরু করো, আর যারা জানবে না তারা এখানে অঙ্কটা দেখো, করে দিচ্ছি এখানে 7 নম্বর অঙ্কটা। মনে করি চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর সেমি। সেমি বলেছে না মিটার বলেছে, দেখে নিই একবার। কি বলে দিয়েছে, সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এটা সেমি হয়ে গেল। এখন কি বলে দেবো আমরা, অতএব চাকাটির চাকাটির পরিধি সমান কি, সূত্র জানি আমরা 2πr, তাহলে 2πr সেমি। আর কি জানি, এবং চাকাটির ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য সেটা কত হচ্ছে, 2r হয়ে যাচ্ছে, তাহলে 2r সেমি এটাও হয়ে গেল। এখন এরপর এটাকেও একটু লিখে দাও, যেহেতু আমাদের বলেছে 75 সেন্টিমিটার, তাহলে 75 সেন্টিমিটার কি, যে দেওয়া আছে পরিধি ও ব্যাসের অন্তর অন্তর সমান কত, 75 সেমি। তাহলে অতএব আমরা কি হলো, প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে 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 কি হবে, 2πr - 2r = 75। এখন কি করবে, যেহেতু 2r আছে, তাহলে 2r যদি কমন নিয়ে নাও, পরে থাকবে এখানে পাই, আর এখানে থাকবে 1 75। 2r 22/7 - 1 = 75। 2r 22 মানে এখানে কি হবে, 22 হবে, আর এখানে কি হবে, 7 হবে। লসাগু করে দিলে এরকমই হয়, তাহলে এটা হয়ে গেল এরকম। এরপর কি হবে, 2r গুণিত
22 থেকে 7 কমাও, তাহলে প্রথমে 2 কমাও, তাহলে 20 হয়ে যাচ্ছে। 20 থেকে এবার 5 কমিয়ে দাও, তাহলে কত হয়ে গেল? 15 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 15/7 ইজিক্যাল টু কত? 75। এখন আরটাকে এইদিকে রাখবো আর বাকিগুলোকে ওই দিকে নিয়ে যাব। তো আরটা আমাদের বাম দিকে আছে, বাম দিকে রাখলাম, ডান দিকে 75 আছে গুণিত। এরপর কি আছে? 15/17 আছে। যদি এটাকে এদিকে নিয়ে যাই, তোমরা জানো সেটা 7/15 হয়ে যাবে। আর যেটা এখানে 2 আছে, সেটা নিচে কিছু নেই, মানে 1 আছে। তো 2 এর 1 হলো, এদিকে এলে কি হবে? 1 এর 2 হবে। তাহলে 1 এর 2 হয়ে গেল। তাহলে কি হবে এরপর? 15কে 15 আর 5 15 75, তাহলে কত হয়ে গেল? উপরে 5 7 35, 5 7 35 আর নিচে 2। তাহলে আর সমান কত চলে আসবে এখানে? দেখো 35 দিয়ে এবার ভাগ করতে যেও না আবার, কারণ ছোটখাটো জিনিস এগুলো কিন্তু মনে রাখতে হয়, বা সাধারণ আইডিয়াতে কিন্তু একটু দিমাগ খাটালেই চলে আসে। যেমন কত হচ্ছে? 35 অর্ধেক করলে কত? মানে 17 দুগুণে 34, আর অর্ধেক মানে কত? 17.5। তার মানে কত হয়ে গেল? 17.5। 5 এটা কত হবে? সেন্টিমিটার হবে। তাহলে এটা হয়ে গেল সমাধানটা। এবার আমরা কি বলবো? অতএব নির্ণয় নির্ণয় চাকাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে? 17.5 সেন্টিমিটার। তাহলে এই তো হয়ে গেল অঙ্কটা, খুবই সহজ। এরপর আমরা পরের অঙ্কতে আসবো। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করব। তো 8 নম্বর অঙ্কটা দেখো স্ক্রিনে চলে এসছে, পড়ে শোনাচ্ছি, খুব সুন্দর করে একটু বোঝার চেষ্টা করবে। কি বলছে? যে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল সেটা বলতে বলেছে। আর বলছে যে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে সেটা বার করতে হবে। তো কি কেমন করে করবো এটা? এই জিনিসটা দেখো, ট্রাকের কথা এখানে বলা হয়েছে। তো দেখো, ট্রাক জিনিসটা যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিচ্ছি। এই যে প্রত্যেক বছর তোমাদের স্কুলে হয়, আমাদের স্কুলে আগে হতো, এখনো হয়। কি হয়? প্রত্যেক বছর আমাদের বাৎসরিক প্রতিযোগিতা একটা হয়। এই যে ডিসেম্বর মাসে পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে যায়, তারপরে দিয়ে আমাদের জানুয়ারি মাসে সেইটা হয় আমাদের প্রতিযোগিতাটা। তো সেরকমই প্রতিযোগিতা এদের হয়তো হয়েছিল। তো দৌড়াবার জন্য একটা, যেমন নানা রকম প্রতিযোগিতা থাকে। দৌড়ের জন্য সাধারণত একটা ছোট দৌড়ের জন্য থাকে 100 মিটারের দৌড়, বা আমাদের 400 মিটার কিংবা 200 মিটারের দৌড় থাকে, কিংবা 800 মিটার কোনো কোনো স্কুলে থাকে। তো সেই রকমই এখানে 100 মিটারের জন্য আমরা দেখি এরকম লম্বা লম্বা কিন্তু লাইন বানিয়ে দেওয়া হয়, যে এখানে ছেলেগুলো বা মেয়েগুলো এখানে দৌড়বে। ঠিক আছে, কিন্তু মাঠ যেটা থাকে যেখানে দৌড়ায়, সেখানে কিন্তু ছোট থাকে। তো 100 মিটারের জন্য এরকম বানানো হয় ট্র্যাকটাকে, এগুলোকে ট্র্যাক বলা হয়। এখানে কি বলছে? যে বড় থাকে, যে 400 মিটার হয়ে গেল, 800 মিটার হয়ে গেল, তো কত লম্বা কি আমার মাঠ হয়? তো সেই জন্য ট্র্যাকটাকে গোল বানিয়ে দেয়। তো গোল বানালে এরকম ট্র্যাকটা দেখতে হয়, এরকম দেখতে হয় গোল। ঠিক আছে, এরকম আরো গোল বানানো হয়, এখানে আরো গোল বানানো হয়। বেশি বানানোর দরকার নেই, ট্র্যাকের জন্য যতটা দরকার, যেমন এরকম এতটা দরকার, তাহলে অতগুলো ট্র্যাক বানানো হয়। তো সেই রকমই এখানে দুজনের কথা বলা হয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড। একজন আছে পূজা, একজন আছে কে? জাকির আছে। ঠিক আছে, তো দুজন দৌড়াবে। তো বলছে যে এই যে জাকির আছে, যখন 4 পাক ঘুরে, প্রথমে ভালো করে বোঝো, 1 পাক ঘুরে যাওয়া মানে কি? পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করা। এখান থেকে যদি শুরু করে, এখান থেকে ঘুরে 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 যদি এখানে আসে, তার মানে 1 পাক হয়ে গেল। পাক মানে কি? পরিধি বরাবর দূরত্বটা সে অতিক্রম করে ফেললো। তো বলছে এই যে পূজা আছে, সে যদি 4 পাক ঘুরে যায়, কার 4 পাক? পরিধির 4 পাক, তাহলে সে প্রতিযোগিতাটা শেষ করে ফেলে। মানে অতটাই দৌড়টা ছিল, অতটাই ট্র্যাকটা ছিল, অত লম্বাই ছিল। তাহলে পরিধির সঙ্গে যদি আমি 4 গুণ করে দিই, তাহলে এই যে প্রতিযোগিতার যে দূরত্ব, সেটা কিন্তু আমি পেয়ে যাব। দূরত্ব সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এরপর বলছে যে 1 পাকের জন্য জাকির আছে, সে পরাজিত হয়ে গেল এবং পূজা জিতে গেল। তাহলে 1 পাকের জন্য, তাহলে 1 পাক মানে কি? পরিধি বরাবর দূরত্ব, পরিধি বরাবর দূরত্ব। 1 পাক, 1 পাক, 1 পাক মানে পরিধি বরাবর দূরত্ব। তাহলে দেখো, প্রথমে আমি এখানে কি বার করবো? এই যে ট্র্যাকটা দেওয়া আছে, ট্র্যাকটার বেসটা আমাদের দেওয়া আছে কত? 28 মিটার দেওয়া আছে।
তাহলে ব্যাস পেয়ে গেছি, তার মানে ব্যাসার্ধ পেয়ে যাবো কত, 14 পেয়ে যাবো ব্যাসার্ধ। সেখান থেকে আমি কত পেয়ে যাবো, পরিধি পেয়ে যাবো, পরিধির সঙ্গে 4 গুণ করে দেবো, তাহলে কি যাবো, পুরো ট্রাকের দৈর্ঘ্যটা সেটা পেয়ে যাবো, মানে প্রতিযোগিতার দৈর্ঘ্য পেয়ে যাবো। আর এক পাক মানে কত, এক পাক মানে পরিধি বরাবর দূরত্ব, তাহলে অতটা মিটার পেছনের জন্য বা অত মিটারের জন্য এই যে পূজা জাকিরকে পরাজিত করলো। আশা করি বুঝতে পেরে গেছো, যারা বুঝতে পেরে গেছো অঙ্কটা করতে শুরু করে দাও, যারা বুঝতে পারেনি তারা এরপর আগে দেখো। কি করবে এখানে, যে বলবে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, বৃত্তাকার ট্রাকের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, 28 মিটার, মিটার। অতএব ট্রাকের দৈর্ঘ্য বললে হয়ে না, বেসের দৈর্ঘ্য বলতে হবে। কি বলতে হবে, বেসের দৈর্ঘ্য, বেসের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, 28 মিটার। ঠিক আছে, অতএব ট্রাকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, 28/2, মানে হয়ে গেল 14 মিটার। ঠিক আছে, এটা তো বুঝে গেছো, এটা একটু মুছে দিচ্ছি এখানে। তাহলে অতএব বৃত্তাকার ট্রাকের ট্রাকের পরিধির দৈর্ঘ্য সমান কত হবে, 2πr, তার মানে কত, 2 গুণিত পাই মানে 22/7, আর ব্যাসার্ধ মানে কত হয়ে গেল, আর মানে 14 হয়ে গেল। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, কি কি বেরোলো এখানে, 2, 22 আর গুণিত 2, তাহলে কত হলো, 22 দুগুণে 44 আর 44 দুগুণে 88, তাহলে 88 মিটার আমাদের কি বেরিয়ে গেল, পরিধির দূরত্ব আমাদের বেরিয়ে গেল। এরপর আমরা এখানে কি করব, একটু বলে দিতে হবে, কি বলে দিতে হবে, যে যেহেতু 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 পূজা ট্রাকে এক পাক ঘুরলে পরিধি বরাবর দূরত্ব দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে এবং এবং 4 পাক ঘুরলে প্রতিযোগিতাটি প্রতিযোগিতার দৈর্ঘ্য শেষ হয়। অতএব নির্ণেয় প্রতিযোগিতার দৈর্ঘ্য সমান কত হবে, 4 গুণিত পরিধি, 4 গুণিত ট্রাকের পরিধি, সেটা কত হয়ে গেল, 4 গুণিত 88, সেটা কত হয়ে গেল, 4 8 32 এর 2 হাতে রইল 3, 4 8 32 আর 3 35, 352 কি হয়ে গেল, মিটার, 352 মিটার। এখন এখন জাকির পূজার থেকে এক পাক বা
পরিধি বরাবর বর দূরত্ব দূরত্ব পেছনে পেছনে থাকায় পরাজিত হয় পরাজিত হয় অতএব অতএব এই লাইনটা লিখে দাও যে পূজা জাকিরকে পূজা জাকিরকে পূজা জাকিরকে 88 মিটার দূরত্বে পরাজিত করে এখানে বেশি ক্যালকুলেশন নয়, এখানে শুধু একটু বোঝার বিষয়টা আছে, মানে যদি বুঝতে পেরে গেলে তাহলে খুব ভালো আছে। তাহলে আশা করছি বোঝাতে তোমাদের খুব ভালো করে পারলাম। এরপর আমরা পরের অঙ্কতে আসবো। তাহলে এরপরে দেখো 9 নাম্বার অঙ্কতে চলে এসেছি। অঙ্কটা কি বলছে স্ক্রিনে তোমরা ভালো করে দেখো। বলছে যে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেন্টিমিটার। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। তো একটা কুয়োর ছবি তোমাদের এখানে দেখাচ্ছি, বা ছবিটা ভালো করে দেখো। এই তো বাইরে ভেতর যে আছে ইয়েটা গোলটা, সেটা কুয়োটা হয়েছে, সেটার ভেতরে জল আছে। আর বাইরে বাইরে একটা পিঁড়া বানানো হয়েছে, এটাকে পাড় বলা হয়। তো পাড়টা কি একটা আছে বৃত্তকারে হয়। তো বাইরে বাইরে দূরত্বটা মানে এটা কুয়োটা হয়ে গেল। আর এখানে থেকে এটা পাড় ধরে নিচ্ছি, এটা পাড়টা ধরে নিচ্ছি, এরকম করে পাড়টা আছে। তো ভেতর যে পরিধিটা আছে এটা, সেটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 440 বলে দিয়েছে। আর এই যে বাইরে বাইরে যে ইয়েটা আছে পরিধিটা, সেটা কত বলে দিয়েছে, 616 বলে দিয়েছে। দুটোই আমাদের পরিধি বলে দিয়েছে। তো আমাদের বার করতে বলেছে এই যে পাড়টা আছে সেটা কতটা চওড়া আছে। তো এটা আমরা কেমন করে বার করব, একটা জিনিস চিন্তা করো, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে যদি আমি কোনো প্রকারে এই বাইরে বাইরে যে ব্যাসার্ধটা আছে না বাইরের যে ব্যাসার্ধটা বাইরের এখানের থেকে, সেটা যদি আমি বার করতে পেরে যাই, ধরে নিচ্ছি বের করে দিলাম আর এখানে ভেতর যে আছে ব্যাসার্ধটা, সেটাও আমি ধরে নাম বের করে দিলাম কোনো প্রকারে তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা হয়ে গেল আমাদের ছোট আর এইটা হয়ে গেল আমাদের বড় তাহলে বড় থেকে যদি ছোট টা মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে চওড়া কতটা আছে, আমি পেয়ে যাব। তো অঙ্কটা শুরু কেমন করে করতে হবে, প্রথমে তোমাদের বড়টার জন্য ব্যাসার্ধ মনে করতে হবে এবং ছোটটার জন্য ব্যাসার্ধ আমি মনে করতে হবে। তাহলে এখানে কি করব, প্রথমে মনে করতে হবে আমাদের যে মনে করি বৃত্তাকার পাত কুয়োর বাইরের ব্যাসার্ধ সমান বড় সেমি, ঠিক আছে। এবং ভেতরের ব্যাসার্ধ সমান ছোট সেন্টিমিটার। অতএব বৃত্তাকার কুয়োর বাইরের পরিধি সমান কত হবে, 2πr, এটা হয়ে গেল। এবং ভিতরের পরিধি সমান কত হয়ে গেল, 2π ছোট হয়ে গেল। অতএব প্রশ্নানুসারে কি বলছে যে 2πr
এটা যে বাইরের পরিধি, আর বাইরের পরিধি আমাদের প্রশ্নে দেওয়া আছে একটা, কত দেওয়া আছে, 616 দেওয়া আছে, 616। এবং কত দেওয়া আছে, 2 পাই ছোট আর, সেটা দেওয়া আছে ভেতর একটা, সেটা কত দেওয়া আছে, 440, 440 দেওয়া আছে। আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে আর মাইনাস ছোট, বড় আর মাইনাস ছোট আর। তাহলে এখান থেকে মাইনাস করে দিলেই হবে। তাহলে অতএব দিয়ে আমি এখানে বলতে পারি যে 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর, এটা তাহলে কি হবে, মাইনাস হবে এদিকে, 616 মাইনাস 440। তাহলে এখান থেকে যদি কমন নিয়ে নিই আমি 2 পাই, তাহলে এখানে 2 পাই থেকে গেল, আর এখানে পড়ে থাকবে বড় আর মাইনাস ছোট আর, ইজিক্যাল টু এটা মাইনাস করে দাও, কত আছে, 0 আর এখানে 6, তার মানে 6 হয়ে গেল, 4 আছে করে দিলে 11 হলো, 4 আর 4 11 হয়ে গেল, আর এখানে হাতে রইলো 1, আর এখানে 5 দিয়ে কত হলে 6 হলো, তাহলে 1 হয়ে গেল। তাহলে এখন কি করব, 2 পাই আমি, বা 2 পাইকে আর লিখছি না, আমি এখানে কি করে দিচ্ছি, আর মাইনাস ছোট আর হয়ে গেল, এটাকে কি করছি এদিকে 1 7 6, এটা যদি এদিকে নিয়ে আসি গুণিত আকারে, এটা নিচে কিছু নেই, মানে কত, নিচে 1 আছে, এটা কত যে 1/2 পাই হয়ে যায়।